উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলো পর্যটকদের কাছে ইতিমধ্যেই অনেক প্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে অন্যতম শিটং। আমরা বেশ কিছুদিন শিটংয়ে কাটালাম। এখন শিটং থেকে আমাদের বাড়ি ফেরার পালা। বেশ কটা দিন পাহাড়ে ভালোই কাটালাম। এই পাহাড়ি জীবনযাপন মনে থাকবে অনেক দিন। লাটপাঞ্চার হয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা নেমে চলেছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। পরিস্থিতি খুব খারাপ ছিল, কোনো রকমের লাগেজটা তুলেছি। কোচ পজিশন হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে সামনের দিকে, তো দেখলাম না সামনের দিকে নেই, সামনের দিকে সব স্লিপার আর জেনারেল, এটা মিডিলের দিকে রয়েছে। সেই খুঁজে খুঁজে আবার বার করা প্রচণ্ড ঝামেলা। আমার সিট এবার পড়েছে AB32, এই সিট নাম্বার পড়েছে থার্ড এসিতে। দেখা যাক এবার কি হয় না হয়। অ্যাকচুয়ালি এই কম্পার্টমেন্টটা থার্ড এসি আর সেকেন্ড এসি দুটো কম্বাইন করা রয়েছে, মানে এই দরজার পেছনেই আছে সেকেন্ড এসি আর এটা থার্ড এসি রয়েছে। ওয়ান 3142 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা অবধি তিস্তা তোরসা এক্সপ্রেসে আজকে আমি যাত্রা করছি। যদিও যাত্রাটা প্রথম থেকে আপনাদের ট্রেনে ওঠা থেকে দেখাতে পারলাম না, কারণ খুবই ভিড় ছিল এবং কোচ পজিশনটা একটু এদিক ওদিক ছিল। ট্রেন লেটও রয়েছে। আমাদের ট্রেন এই মুহূর্তে 29 মিনিট লেটে চলছে। এর আগের পর্বগুলোতে আপনারা আমার শিটং ট্যুরের ভিডিওগুলো দেখেছেন, আর আজকে শিটং ট্যুরের এন্ডিং হচ্ছে এই তিস্তা তোরসার ট্রেন ব্লগ দিয়ে। তাহলে কেমন লাগছে আজকের ট্রেন ব্লগ অবশ্যই জানাতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। এনজিপি জাংশন থেকে ট্রেন ছাড়ার পরে এর পরবর্তী স্টপেজ রয়েছে আলুরবাড়ি জংশনে। পরন্ত বিকালে সূর্যি মামা আমাদের মতোই বাড়ি ফেরার পথ ধরেছে। গোধূলি বেলায় প্রকৃতির এই সাজ, অপূর্ব রঙের এই খেলা অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে। ট্রেন যাত্রার মাঝে কারো সময় কাটে বই পড়ে, কারো বা সময় কাটে প্রিয় মানুষ অথবা অচেনা সহযাত্রীর সাথে গল্পের মাধ্যমে, কিন্তু আমার বেশিরভাগ সময় কাটে প্রকৃতির মাঝে, গ্রাম বাংলার এই অপরূপ রূপে। আর তার মধ্যেই মাঝে মাঝে চোখে পড়ে প্রকৃতির এই রঙিন রঙের খেলা। এবার আসছে 13173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন 4:49। নির্ধারিত সময় থেকে 31 মিনিট দেরিতে 201 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আলুয়াবাড়ি রোড জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের এই প্ল্যাটফর্মে অর্থাৎ আলুয়াবাড়ি রোডে স্টপেজ টাইম 2 মিনিট। এনজিপি থেকে ছেড়ে এটাই হচ্ছে প্রথম স্টপেজ। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হলো ডালখোলা। এটা কিন্তু পুরনো LHB কোচ, তাই কিন্তু খুব একটা ঝকঝকে তকতকে নয়। হ্যান্ড ওয়াশ আছে, এখানে কল আছে, কল কাজ করছে, এখানে রাখার জায়গা আছে, সব কিছু, ডাস্টবিন আছে নিচে। আর এই হচ্ছে দুটো টয়লেট। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এই দেখুন পাখা রয়েছে টয়লেটের মধ্যে, এখানে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে একটা আয়না রয়েছে এবং বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে জামা কাপড় ঝুলানোর হুকও রয়েছে। ও এটাও ইন্ডিয়ান স্টাইল রয়েছে একই।
हासिल करना है ना कुछ भी खोना है। दिन नई रात होगी, अलग ही बात होगी, नया सूरज निकलेगा, नई शुरुआत होगी। नया साल है, नया साल है, कमाल है, बेमिसाल है, नया साल है। আমার এই ট্রেনের টিকিট পড়েছে 956 টাকা 3 টায়ার এসিতে। আমি এবার একটা ভুল করে ফেলেছি, এটা হলো 956 টাকা দিয়ে এই ট্রেনের টিকিট না কেটে আমি বন্দে ভারতটা কাটতে পারতাম। আমি এত বোকামো করে ফেললাম, হ্যাঁ, আমি না দেখে শুনে হট করে টিকিটটা কেটে ফেললাম। বন্দে ভারতের নর্মাল যে চেয়ার কার আছে, নর্মাল মানে জেনারেল মানে নর্মাল কার যেটা ব্লু সিট যেটা, ওটা 1400 সামথিং ভাড়া রয়েছে। তো ওটার মধ্যে খাওয়া দাওয়াও আপনারা পেয়ে যাবেন, আর টাইমিংটা এর আগে আছে অনেক। সব থেকে বড়ো কথা কি জানেন, খাওয়া দাওয়ার থেকেও আমি পৌঁছবো কালকে ভোর রাত্রি 2টোর সময় ব্যান্ডেলে। আর এই বন্দে ভারতে যদি আমি যাত্রা করতাম, বন্দে ভারতে যদি আমি যেতাম, তাহলে কিন্তু আমি মোটামুটি ধরুন আজকে রাত্রিবেলা 11টাতেই কিন্তু হাওড়া ঢুকে যেতাম, মানে বাড়িতে গিয়ে আরামসে শুতে পারতাম। না হবে ঘুম ঠিকঠাক আজকে, না হবে কিছু, খাওয়া দাওয়ারও সেই একই ব্যাপার হবে। দেখছি কি করা যায়, মালদা টাউন থেকেই খাবারটা নেওয়ার ইচ্ছে আছে। জোম্যাটোতে দেখলাম, জোম্যাটোতে খাবার দামটা মানে খুব বেশি। আমাদের তো প্রচুর ঘুরি, সত্যি কথা বলতে আমাদের একটা বাজেটের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, তো ভালো টাকাই বেশ খরচা হয়ে গেছে এই ট্যুরটার পেছনে, পরপর দুখানা বড় বড় ট্যুর। আর এর আগে কিন্তু যে আমাদের যে নাগাল্যান্ড সিরিজ যদি দেখে না থাকেন অবশ্যই দেখুন। সেখানে একটা দারুণ আমি সুন্দর ট্রেকিং করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে জুকু ভ্যালি। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 8044 ফুট উঁচু একটা ভ্যালি ট্রেক করেছিলাম। এটা কিন্তু আপনাদের দারুণ লাগবে ভিডিওটা, প্লিজ সময় করে একবার দেখে নেবেন। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর আমাদের সাথে এখন দেখা হবে হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেসের সাথে। এই জাস্ট আমাদের ট্রেন কিষানগঞ্জ ঢুকছে। পুরী কামাখ্যা এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সময় 5টা 50, আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ডালখোলা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে প্রায় 16 মিনিট দেরিতে আমাদের ট্রেন চলছে। আর এর পরবর্তী স্টপেজ রয়েছে বারসই জংশন। আর এখানে ডালখোলাতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট। এবার আমাদের সাথে দেখা হবে 12509 গৌহাটি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। গৌহাটি সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা ঢুকলাম বারসই, এও ছাড়লো বারসই থেকে। $289 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বারসই জংশনে। আর এই বারসই জংশনে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 2 মিনিট থেকে আমাদের ট্রেন 21 মিনিট দেরিতে চলছে। নির্ধারিত সময় থেকে প্রায় 29 মিনিট দেরিতে
আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনের এই স্টেশনে স্টপেজ টাইম রয়েছে 2 মিনিট। কি হলো আজকে? 379 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মালদা টাউন জংশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 10 মিনিট। এই মুহূর্তে ঘড়িতে সময় 8টা 27, তাই এখান থেকে খাবারটা তুলে নেব। নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেন। মালদা স্টেশন থেকে কি করব, এরকম তো খাবার দোকান ওটা কিছু পেলাম না, এই বিরিয়ানি নিয়ে নিলাম 1 প্লেট, একটা ডিম দিল, চিকেনের ঝোল, ভাত, ওই যাই হোক ঠিক আছে, 100 টাকা নিল দাম। ট্রেন মালদা থেকে ছেড়ে দিল। যাওয়ার সময় তো বন্ধু বান্ধবের সাথে গেছি মজা আনন্দ করতে করতে, কিন্তু এখন একা একা বড়ই বোরিং লাগছে জার্নিটা। যাই হোক, তো একটু সানডে সাসপেন্স শুনছিলাম। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 8টা 33, 3 মিনিট ডিলেতে ছাড়লো। এর পরবর্তী স্টপেজ আছে নিউ ফারাক্কা জংশন। টাইম দেখাচ্ছে 9টা 5, দেখা যাক কখন পৌঁছোয়। এখন খাবারটার জন্য তুলে নিলাম। এরপরে আর সেরকম মানে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই, ঠিক আছে, খাওয়ার একটু অসুবিধা হবে। মোটামুটি সন্ধ্যে থেকে মুড়ি আদার্স আরও খাবার দাবার টুকটাক যাচ্ছে, জল টল যাচ্ছে। রাত্রিবেলা খাবার অর্ডার নেওয়ার জন্য এসেছিলো, কিন্তু এই ট্রেনে কিন্তু নিজস্ব কোনো প্যান্ট্রিকার নেই, তাই মালদা টাউন থেকে খাবারটা তুলে নিলাম। ফারাক্কার জ্যামটা একবার দেখুন খালি, বাপ রে বাপ। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরিতে 414 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশনে। আর নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম 5 মিনিট। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ধুলিয়ানগঙ্গা স্টেশনে। আর ধুলিয়ানগঙ্গা স্টেশনে এসে আমাদের ট্রেন 229 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করলো। আমাদের এই ট্রেনের ধুলিয়ানগঙ্গা স্টেশনে স্টপেজ টাইম 2 মিনিট। এর পরবর্তী স্টেশন রয়েছে নিমতিতা। (439 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে নিমতিতা স্টেশনে এসে পৌঁছেছে। আর এই নিমতিতা স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 2 মিনিট। তো এই হচ্ছে গিয়ে খাবার, একটু দেখাই আপনাদেরকে। বলতে পারেন ওই মাংসের ঝোল আর ভাত, ঠিক আছে। এই হচ্ছে চিকেনের পিস এরকম একটা ডিম, আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি। একটু খেয়ে আপনাদেরকে টেস্টটা কেমন বলছি। ঠিক আছে, পেট ভরে যাবে খাওয়ার মতন। প্ল্যাটফর্মের খাবার এর থেকে আর কতই ভালো হবে। যাই হোক,
ঘড়িতে সময় এখন 10:40। একদম নির্ধারিত সময় 449 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আজিমগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই আজিমগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 10 মিনিট। নির্ধারিত সময় থেকে 9 মিনিট দেরিতে আমাদের ট্রেন 508 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এই মুহূর্তে এসে পৌঁছেছে খাগড়াঘাট রোড স্টেশনে। আর এই খাগড়াঘাট রোড স্টেশনে আমাদের স্টপেজ টাইম রয়েছে 2 মিনিট। টাটা বন্ধু, ভালো করে যেও। ওই এতদিন বন্ধুদের সাথে ছিলাম, এবার আবার একা বাড়ির পথে ফিরছি। আর আমার এই যাত্রা শেষ হবে ব্যান্ডেল স্টেশনে। আপাতত এখন গিয়ে চুপচাপ শুয়ে পড়বো, কারণ শরীরটা অনেকটাই রেস্টলেস লাগছে, সেই সকাল থেকে চলছে, তাই একটু রেস্ট নিয়ে নেব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ব্যান্ডেল জাংশনে। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন রাত 1:45। আর নির্ধারিত সময় প্রায় 12 মিনিট আগে ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেনের যাত্রা শেষ হলো। মানে আমাদের যাত্রা শেষ হলো, ট্রেনের যাত্রা না। ট্রেন এখান থেকে যাবে হচ্ছে শিয়ালদা, মাঝখানে হচ্ছে দাঁড়াবে হচ্ছে গিয়ে নৈহাটি জংশনে, তারপর একদম ডাইরেক্ট শিয়ালদা টাইমিং আছে 3:45-এ। এখন তো এখানে তো দেখাচ্ছে বিফোর ঢুকবে, 3:17-তে ঢুকবে। এখন আমাদের এখানে করণীয় কী বলুন তো, প্রায় ঘন্টা দেড়েক আমাকে বসে থাকতে হবে, কারণ আমার কানেক্টিং যে লোকাল ট্রেন আছে, আমি এখান থেকে যাব কন্যগড়, কানেক্টিং যে লোকাল ট্রেন আছে সেই ট্রেন টাইমিং হচ্ছে 3:05-এ। তাহলে আমাকে এখন ওয়েট করতে হবে প্রায় 1.5 ঘন্টার ওপরে। কী করবো, যাই, এখানে তো দেবে না, ওই সাইডেই দেবে, ওইদিকে যাওয়া যাক। তাহলে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে এবার টিকিট কাটতে হবে। আবার টিকিট তো ভেতর থেকে, প্ল্যাটফর্মে থাকলে তো আবার অ্যাপ থেকে টিকিট কাটা যায় না। যাই হোক, পেয়ে গেছি টিকিট। এবার দেখা যাক ফার্স্ট ট্রেন কোথায় দেয়, এই হচ্ছে কথা। এই সাইডেই দেবে, 2-3 নম্বরের, 1-2 নম্বরের দিকেই দেবে। মানে এই ট্রেনটা ধরা মানে পুরো একদম, মানে আপনার ঘুম বরবাদ, ঠিক আছে, সব কিছু বরবাদ, শরীর বরবাদ। এত অড টাইমিং, এখান থেকে কানেক্টিং ট্রেন কত দেরিতে। আমি ভাবলাম আরও যে যা মোটামুটি আধ ঘন্টা লেট করছে, ভালোই হয়েছে, অন্তত আধ ঘন্টা তো একটু শোয়া যাবে। ও বাবা, হরে কৃষ্ণ, উল্টে আরও 12 মিনিট আগে ঢুকিয়ে দিল। যাই হোক, ঘড়িতে সময় এখন 3:50। আর কন্যগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমার যাত্রা শেষ হলো আজকের এই ট্রেন ব্লগ ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আপাতত বাড়ির দিকে রওনা দেই। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন গল্পের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। শিটং সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমি এরকম, এবং সেখানকার শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্যুরিস্ট স্পটগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার ইউটিউবে ডিজিটাল পর্দায়। যদি আমার এই প্রয়াস আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মুখের কথা জড়িয়ে যাচ্ছে, আর বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। যাই হোক, বাড়ির দিকে যাই। এবার দেখা হচ্ছে আবার কোনো একদিন
কোনো এক নতুন গল্প নিয়ে।